এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, টেম্পো উল্টে যায়, রিক্সা উল্টে যায়, ভ্যান উল্টে যাচ্ছে, মানুষজনের ক্ষতি হচ্ছে। সেদিন তো একটা বাচ্চা এই অটো থেকে সুইচকে পানির ভিতর পড়িয়ে গেছে। এই পর্যায়ে ডিওনো সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব সবাই কিন্তু যাওয়া আসা করে, সবাই দেখে, গুরুত্ব দেয় না। যখন একটা অঘটন ঘটে তখন সেই জিনিস নিয়ে নড়াচড়া হয়। ভাই এনে তো মানুষ দুয়ার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এতে তো রিপন ভাই যে কাজটা করতে খুব ভালো কাজ করলো, কারণ এখানে তো বহুত লোক ক্ষতিগ্রস্ত হলো। সকালবেলা একটা ভ্যান উল্টে দিয়েছিল। আমরা সবাই হসপিটাল কাছে ব্যবসায়িক সবাই মন থেকে খুশি আমরা এবং সন্তুষ্ট এই কাজের জন্য। কেন থেকে রাস্তাটা ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার জন্য পানির বদ্ধতা এবং গাড়ি ঘোড়াগুলো বারবার অ্যাক্সিডেন্ট করতেছিল এবং এখানে রুগীর ভ্যান ট্যানগুলো মোটামুটি এমনকি উল্টে গেছে আর কি। যে করতেছে তাকে আমি ধন্যবাদ জানাই। আসলে যে কার্যক্রমটা পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রিপন হোসেন যে কাজটা আজকে করছে, এটা আসলেই অনেক প্রশংসনীয়। কেননা এই জায়গাটা কোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা গুরুত্বপূর্ণ জায়গা। এইখানে কোকসা উপজেলা থেকেও বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসে চিকিৎসা নিতে। সেই চিকিৎসার মূল কেন্দ্রের ফটকে যদি এরকম রাস্তা পানি জমে থাকে এবং বিভিন্ন গর্ত হয়ে আসে। আমার বাসা এই কোকসা হাসপাতাল গেটেই। দীর্ঘদিন ধরে এই রাস্তাটার এত বেহাল দশা, এই বৃষ্টি শুরু হওয়ার পরেই ভেঙে গর্ত হয়ে গেছে। প্রায় প্রতিদিনই অ্যাক্সিডেন্ট ঘটছে, গাড়ি ঘোড়া যাওয়ার মতো অবস্থা নাই, পানির নিচে ভাঙা, এই জন্য কেউ টেরও পাচ্ছে না। এই মাত্রই একটা ভ্যানও উল্টে পড়েছিল। তো এটা আমার বন্ধু মোহাম্মদ রিপন হোসেন নিজ উদ্যোগে আমার এই হাসপাতাল গেটের এই ভাঙাটা সংস্কার করে দিচ্ছে আপাতত। তো এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ, যেন আপাতত গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট না হয় এবং নির্বিঘ্নে চলাচল করা যায়। যানবাহন চলাচলের প্রচুর সমস্যা হচ্ছিল, কলেজের শিক্ষার্থী সহ হাসপাতালের যত রোগী আছে তাদের চলাচলের সমস্যা হচ্ছিল। তো আজকে একটা ভ্যান হচ্ছে যাওয়ার সময় ভ্যানে টিন ছিল অনেক, তো ভ্যানটা উল্টে যায়, উল্টে যাওয়ার পরে ভ্যানের অনেক ক্ষতি হয়, দুজন লোকেরও কিছু আঘাত লাগে। আর আমাদের পৌর মেয়ররা পদপ্রার্থী রিপন বিশ্বাস, তিনি এসে পর্যবেক্ষণ করে দেখে ব্যবস্থা নিয়েছেন একটি। এটা তো শুধু মানে আমরা দল করি সেই জন্য না, এটা তো একটা মানবিক কাজ। তো মানবিক কাজ করার জন্য ধরে নিজে থেকেই অনেকে এটা সৎ ইচ্ছা থাকার দরকার। তো আমাদেরও সেই রকমই আছে, যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি ধরেন হচ্ছে মানে বাংলাদেশে কীভাবে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় সেভাবে যথেষ্ট তৎপর। তো আমাদের নির্দেশনা দেওয়া আছে যে যারা সামাজিক যদি কোনো রকম জনদুর্ভোগ হয়, সেখানে আমাদের যারা সামর্থ্যবান নেতারা আছে, জুনিয়র নেতা, সিনিয়র নেতা অথবা উদীয়মান নেতা, তাদেরকে কাজ করার জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা ধরেন এটা অনেক সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। তো নিজের কাছে খুব খারাপ, আমি গতকালকে আসছিলাম এবং আজকে একটু আগে একটা মানে ওই যে এখনো ভ্যান উল্টে পড়ে গিয়েছিল। তো মনে করলাম যে না, এখানে যেহেতু জনদুর্ভোগ হচ্ছে, আমি একটা ব্যবস্থা করি। তো তাৎক্ষণিকভাবে আমি একটা পরিবেশ করেছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তার মধ্যে প্রধানমন্ত্রী আসলে সৌভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করতেছি মানে তার কার্যক্রমে আমরা উদ্বুদ্ধ হয়ে, আমরা যারা উদীয়মান রাজনীতি করি তার কাজ উদ্বুদ্ধ হয়ে আমরা এই ধরনের সামাজিক কাজ যাতে করতে পারি, সে ধরনের মন মানসিকতা নিজের থেকেই তৈরি হচ্ছে।